হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুমা দত্ত চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি নিয়ে এসেছি বড়ি। না, আজকে কোনো রান্নার ভিডিও নয়, আজকে বড়ি আমি কিভাবে দেবো সেটাই তোমাদের দেখাবো। তো আজকে আমি দু রকমের বড়ি দিয়েছি, তো চলো দেখে নেওয়া যাক আমি বড়িটা কিভাবে দিই। তো এখানে দেখতে পাচ্ছ আমি বিউলির ডাল নিয়েছি। আগের দিন রাত্রে এটা ভিজিয়ে রেখেছিলাম। আমি মোটামুটি 350 গ্রামের মতো বিউলির ডাল নিয়েছি। তো দেখো ফুলে ফেঁপে অনেকটা হয়ে গেছে, তো আমি এটাকে এবারে জল ঝরিয়ে নেব। তো বেশ অনেকক্ষণ এটাকে কিন্তু ধুতে হবে, যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে। আমি এই ডালটাকে মোটামুটি 5-6 বার ধুয়ে নিয়েছি, তাতেই হয়ে গেছে। তো এই বড়িটা কিন্তু দেওয়ার আদর্শ সময় হচ্ছে শীতকাল। তো শীতকাল পেরিয়ে এখন গরমকাল, গ্রীষ্মকাল চলে এসছে, আমার বড়ি দেওয়ার সময়ই হয়নি। তো কোনো রকমের সময় বার করেছি বড়ি দেওয়ার। বড়ি দিতে কিন্তু একটু টাইম লাগে। সবথেকে বড় কথা হলো আমি এই প্রথমবার বড়ি দিচ্ছি, জানি না কেমন হবে। এর আগে আমি মা ঠাকুমা অথবা শাশুড়ি যা এদেরকেই বড়ি দিতে দেখেছি, আমি এই প্রথমবার করছি। তো এই ডালগুলো আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো, কিন্তু মিক্সিতে বাটার থেকে শিলনোড়ায় মানে হাতে বাটা জিনিসের স্বাদই কিন্তু আলাদা হয়। তো এভাবেই আমি সব ডালগুলো এভাবে বেটে নেব। তবে খেয়াল করবে বাটার সময় কিন্তু জলটা কম ইউজ করবে, যত জল কম দেবে তত বড়িটা ভালো হবে। জল যদি দিতেই হয় তবে একটু অল্প পরিমাণে দেবে। তো আমার এখানে দেখো বাটা হয়ে গেছে, দেখো কতটা শক্ত হয়েছে, আমি কিন্তু এক ফোঁটাও জল ইউজ করিনি। এরপর এটাকে আমি এভাবে মেখে নেব। যেহেতু আমার এক হাতে মোবাইল আছে সেহেতু এক হাতে আমাকে মাখতে হচ্ছে না, তো দু হাতে ফেটলে জিনিসটা আরও ভালো হয়, মাখাটা ভালো হয়। দেখো আগে কতটা শক্ত ছিল, এখন কতটা নরম হয়ে গেছে। আর এদিকে আমার যাও বড়ি দিচ্ছে। তো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা টিনের পাত নিয়েছি। তো তোমরা চাইলে থাল অথবা সুতির সাদা কাপড় নিতে পারো। তো আমি এটাতে একটু তেল নিয়ে নেব, তাহলে ভালো উঠবে। তেল দিয়ে ভালো করে এই পাত্রটাকে মেখে নেব। তোমরা থালে বা যেটাতেই দেবে এটাতে একটু তেল দিয়ে নেবে। তো এই শুরু করলাম আমি বড়ি দেওয়া। এই প্রথমবার দিচ্ছি, জানি না কেমন হবে। এই কোনো রকম আমি দিচ্ছি বড়িটা। এখানে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, যখন বড়িটা মাখবেন তখন একটুখানি বড়ি মানে জলের মধ্যে ছেড়ে দিয়ে দেখবেন, সেটা যদি ভেসে ওঠে তাহলে আপনার বড়ি মাখাটা ঠিকঠাক আছে। তো সেটা আমি দেখাতে পারিনি। আমার যা চলে এলো, বলছে তোমার বড়ি দেওয়া একটু হচ্ছে না। তো আমার যা আর কাকিমা মিলে সবাই মিলে বড়িটা দিচ্ছে, বলছে ছোট ছোট দেবে। যাই হোক, তারা দিয়ে দেওয়াতে আমার কিছুটা হেল্প হলো। কাকিমা আর আমার যা দিচ্ছে আমিও একটু নিয়ে আবার দেওয়ার চেষ্টা করছি, বাট আমারটা কোনো মতে হচ্ছে না, সেই বড়ই হচ্ছে আমারটা। আমার কাকি শাশুড়ি বলছে তুমি তো একটা রুটির মতো দিয়ে দিলেই পারো, প্রতিবার ভেঙে ভেঙে একটা করে রান্না করবে। অনেকেই বড়ি ফাটানোর সময় হিং বা সোডা বা চাল কুমড়ো এসব দেয়, আমি কিন্তু কিছু দিইনি। একদম একটা উপকরণ নিই, দেখো সমস্তটা হচ্ছে। আর খেতে কিন্তু অপূর্ব হয়। ঘরের তৈরি জিনিস আর দোকানের তৈরি জিনিসের মধ্যে এটাই কিন্তু একটা পার্থক্য হয়। আর নিরামিষ আমিষ যে কোনো তরকারিতে কিন্তু বড়ি দেওয়া যায়, জাস্ট অপূর্ব লাগে খেতে। তো এদিকে কাকিমা বড়ি দিচ্ছে আর এদিকে যাও বড়ি দিচ্ছে। আর এই দেখো আমার ঠাকুরপো মানে আমার দেওর, সেও বড়ি দিতে স্টার্ট করে দিয়েছে। তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বড়ি দেওয়া। আর এই যে হলুদ হলুদ বড়িটা দেখছো, সেটা কিন্তু আমরা ভাজা খাওয়ার জন্য দিয়েছি। মানে এটাতে পোস্ত, হলুদ আর নুন একসাথে দিয়ে মেখে তারপর এটাকে দেওয়া হয়েছে। এরপর এটাকে 2 দিন রোদ খাওয়াতে হবে। তো দেখো এরপর ফাইনাল লুক, বড়ি আমার পুরো শুকিয়ে টনটনা হয়ে গেছে। আর ওই যে ওই পোস্তর বড়িগুলো, এগুলো শুধু ভাজা খাওয়ার জন্য। তো এই পোস্তগুলো আমি একটা বয়ামে স্টক করে রেখে দেবো, মোটামুটি আমার 3-4 মাস আরামসে চলে যাবে। তোমরা চাইলে এর থেকে বেশি কোয়ান্টিটি নিতে পারো, কম নিতে পারো। তো আমি এগুলো একটা বয়ামে ভরে ভরে রেখে দিচ্ছি। তবে মাঝে মাঝে এগুলোকে কিন্তু একবার রোদ খাওয়াতে হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।